বিএনপি সরকার সাপলা ট্র্যাজেডির বিচার করতে পারবে কি না? আচ্ছা, এটা আসলে আমার একার মতামত না। মানে আমরা ছাত্রছাত্রী যারাই আছি, আমাদের আলোচনার ভিতরে এমনটা বলাই হয় যে আসলে এবারের সরকারও মনে হয় অনেকটা আগের সরকারের অনেকটাই সাদৃশ্যপূর্ণ। গণহত্যা সম্পর্কে গণহত্যা সম্পর্কে জানি যে কারেন্ট বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছিল, তারপর তাদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এটাকে খুনি হাসিনা বলছিল যে তারা রং মেখে শুয়ে আছে। তো তাদেরকে এই যে মানে মিথ্যা বলে দিছে, এত লাখো কোটি শহীদের রক্তকে রং বলে উড়াই দিছে। তো এটা তো এই যে অন্যায়গুলো করছে, এগুলো সম্পর্কে আমরা জানি। বিচারটা কেন হচ্ছে না? বিচারটা তো চাওয়া হয়েছিল হচ্ছে আহ আইন পাশের জন্য চাওয়া হয়েছিল। আলেম ওলামারা আসছিল নবীকে আল্লাহকে কটূক্তি করার জন্য। এখানে আসলে হুজুরদের সাথে মনে হয় শত্রুতা আছে। ওই সমস্ত কিছু মিডিয়া ছিল যেগুলো সবসময় সরকারি চাকরিতা করে, তারা পরে দিন এটা বড় করে নিউজ করেছে হেফাজতের তাণ্ডবে গাছতারা আসো বাদ করে নাই। আসলে হেফাজত কোনো পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ওই কারো কাছে আক্রমণ করে না, আঘাত করে নাই। সরকারি তার সর্বশক্তি রাষ্ট্রের যন্ত্রদের ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে নিষ্পেষিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। সেদিন রাতটা ছিল, হুজুররা আসছিল সেদিন একটা ন্যায় ভিত্তিক দাবি নিয়ে। সেই দাবিটা আদায় করেই তারা চলে যাওয়ার কথা ছিল। সেখানে হুজুরদেরকে সেখানে আসতে দেওয়া হয়নি। শফি রহমতুল্লাহ আলীকে ওনাকে আসতে দেওয়া হয়নি। আর রাতে পরিকল্পনা ছিল যে এই হুজুরদেরকে কীভাবে নির্মূল করা যায়। হুজুররা যদি এভাবে মাথা চাড়া উঠতে থাকে তাহলে দেশে আরও অশান্তি, মানে ওরা যেটা ভাবছে এইভাবে, এই কারণে ওরা চাচ্ছিল যে হুজুররা যাতে না অগ্রসর হতে পারে। এই কারণে এই রাতে তারা এই গ্রেনেড হামলা করে। গ্রেনেড হামলার পর অনেক শহীদ হয়। তারপর থেকে ফেসিবাদ শেখ হাসিনা কি বলে যে হুজুররা নাকি শরীরে রক্ত মেখে এখানে শুয়েছিল।